দীঘাতে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, না আসলে কিন্তু বুঝতেই পারতাম না। এক একটা বিচ এক এক রকম, এক একটা বিচের সৌন্দর্য এক এক রকম, মন ভোলানো সৌন্দর্য। যেদিকে তাকাই সেদিকেই কিন্তু ইচ্ছে করে তাকিয়েই থাকতে। খুব ভালো একটা সময় কাটাচ্ছি দীঘাতে, আর দীঘার ভিডিওগুলো পরপর নিয়ে আসছি আমার বন্ধুদের জন্য। নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভালো আছেন। আমরাও তো বেশ ভালো আছি। আর ঘুরতে এসে তো মনটা আরও সেই উড়ু উড়ু হয়ে যায়, আর তেমন কিন্তু আমাদেরও হয়ে গেছে। আজ আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তালসারি বিচ। দীঘা থেকে আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম, আর সেই গাড়ি ভাড়া করে আমরা চলে এসেছিলাম তালসারি বিচ ঘুরতে যাব বলে। আমরা 850 টাকাতে গাড়ি ভাড়া করেছিলাম। তালসারি দুটো মন্দির ছিল আর একটি কাজু বাগান ঘুরতে যাব বলে। তো আপনারা চাইলে এখানে দীঘা থেকে টোটো অটো করেও আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমে যাবে। কিন্তু যেহেতু ঠান্ডা ছিল আর বাচ্চারা সাথে আছে, তাই আমরা 850 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে এসেছিলাম। এটা যে লাল কাঁকড়ার বিচ, সেটা কিন্তু এখানে আসার আগেই অনেকগুলো ভিডিও মারফত জেনেছিলাম। এক একজনের মুখে এক এক রকমের গল্পও শুনে এসেছি। তো আজকে হচ্ছে অভিজ্ঞতার পালা, দেখি আমাদের কি অভিজ্ঞতা হয়। অবশ্যই সঙ্গে থাকুন। এখন চলে এসেছি আমরা তালসারিতে। আর তালসারির ওই যে দেখা যাচ্ছে একদম সেই প্রান্ত, ওইখানেই কিন্তু কাঁকড়া, লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। এখন আমাদেরকে এই নৌকাতে করে যেতে হবে লাল কাঁকড়া দেখতে। আর এই বীজটা একটু অন্যরকম, এতদিন যে বীজগুলো আমরা দেখলাম সেটা কিন্তু আলাদা, আর এই বীজটা কিন্তু একটু অন্যরকম দেখতে। তো এখন দেখা যাক কি হয়। এখানে জল না থাকলে নাকি বাইকেও নিয়ে যায়, কিন্তু এখন যেহেতু জল আছে তো বোটে করে যেতে হবে। আমরা সবাই দাঁড়িয়ে আছি এখন এখানে, আর সেই ওই প্রান্ত এখন যেতে হবে। অনেক মানুষ কিন্তু গেছে বোটে করে করে। কিন্তু যা গল্প শুনছি সেটা হচ্ছে যে 12টা হলে নাকি ওই আইল্যান্ডগুলো সম্পূর্ণ জলে ডুবে যায়, আবার সকালে সেটা ওঠে, কিন্তু 12টার পর জোয়ার আসে, আর যে আইল্যান্ডে কাঁকড়াগুলো আছে সেটা নাকি পুরোটা জলের তলায় চলে যায়। তো এখন আমরা কিন্তু এখানে দোতা নাই, যে বুঝতে পারছি না কি করবো। বাবা যাবে? আমার ছেলে পুরো হাত জোর করে নিচ্ছে। আমাদের একটু যাওয়ার ইচ্ছে, এখন দেখা যাক, একটু নেমে গিয়ে জিজ্ঞাসা করবো কি বলছে শুনি। তবে বেশ একটু অন্যরকম অভিজ্ঞতা, দেখা যাক। এগুলো সবে জল চলে আসছে, এগুলো সব যেন নদী, এগুলো সব ওভার হয়ে যাবে, সিটিগুলো ডুবে যাবে। এই বিভিন্ন মানুষের মুখে অনেক রকমের কথা শুনলাম, আর শোনার পর ছেলে কিছুতেই আর ওই পারে যেতে চাইছে না। তো আর তার মধ্যে না এই সিঁড়িটা খুবই সরু, এই যে দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম যে প্রচণ্ড সরু। এবার যারা যারা ওই পার থেকে দেখে আসছে, অনেকের কাছেই আবার শুনছি যে সেখানে গিয়ে নাকি কিছুই দেখা যাচ্ছে না। তো ছেলেকে বোঝাচ্ছি, কিন্তু ছেলে কিছুতেই রাজি হচ্ছে না। আর যেহেতু বাকি লোকজনও বলছে যে ধুর আমরা একটাও খুঁজে পেলাম না, তারা নাকি সেই 2 ঘন্টা 3 ঘন্টা গিয়ে ওই পারে দাঁড়িয়েও কিচ্ছু খুঁজে পাচ্ছে না। তো আমরাও একটু টেনশনে পড়ে যাচ্ছি, দোটানায় পড়ে যাচ্ছি যে কি করব, ছেলেটাকে বোঝাবো না কি করব, দেখি কি করা যায়। এটা সুবর্ণরেখা নদী, যেটা ওখানে সমুদ্রের সাথে মিশেছে। এখানে যাওয়ার জন্য এই যে সরু একটা সিঁড়ি, খুব সরু একটা সিঁড়ি। সুবর্ণরেখা নদী এই দিক থেকে এসেছে, এখানে তালসারিতে নদীটি গঙ্গাটা এসে বঙ্গোপসাগরে মিশেছে। আর এটা তার জন্য জোয়ারের জলটা কোথা থেকে আসছে? যেহেতু এটা এই নদীটা সমুদ্রের সঙ্গে যুক্ত আছে, সমুদ্রে জোয়ার আসছে, সেই জোয়ারের জন্য মিলিত হয়, একই রকম ভাবে সমুদ্রের জোয়ার
তাহলে এখানকার সিঁড়িগুলো বেশ খাড়াই বয়স্ক মানুষদের জন্য, খুব বাচ্চাদের জন্য খুব রিস্কি। ওই পারে যে কাঁকড়া কতটি আছে তা বিশেষ সন্দেহ আছে। সবাই চলে যাচ্ছে নৌকো করে, ছুটোছুটি করছে। আমরা তো আর এখানেই আমরা ঘোরাঘুরি করলাম। এই সবার কাছ থেকে বিভিন্ন রকমের কথা শুনে আর ছেলের জেদের কারণে আমাদের আর ওই পার যাওয়াটা হয়ে উঠলো না, আর বাকিরাও কেউ যেতে চাইলো না। তাই আমরা আর ওই পার গেলাম না, আর চলে এলাম কিন্তু একটু কেনাকাটি করতে। এখানে প্রচুর দোকান আছে আর দেখলাম হরেক রকমের জিনিস আছে, তো চলে এসেছি এখানে আমরা একটু কেনাকাটি করতে। লবণ রাখার লবণদানি 30 টাকা। এই লবণদানিগুলো কিছু বলছে কি নিচ্ছ গো কাকিমা? আমি ভাবছি যে নিব না, ওটাই ভাবছি আমি। খুব খারাপ, খুব খারাপ। ব্যাগ তো সোয়েটারে ভরে আছে, বাজারটা ছোটা ব্যাগ করে কিনে নিল গিফটটা দেওয়ার জন্য। কি করবে ওগুলো? ফুলদানি ভেঙে দিতে পারো। না 70 টাকা দিবে না। ফুলদানি দেবে। ছোট ছিল মাত্র 20 টাকা। ভালো ব্যাগে জায়গা নাই। বাবান তাহলে চলো ওই পার যাবো। এই যে আমার কাছে কোয়ালিটি গুলো খাবেন দাদা, এদিকে চলে আসুন দিদি ভাই, দারুণ কোয়ালিটি কাজের কুলফি হবে। কি নিলে পিঙ্কি? চা খাও, চা চা হবে? গরম তো করবেন? আমরা একটু ঘুরে চা খাবে? কি নিলে দেখি দাও। দু ভাই কি খেলে? লস্যি। আর তুমি কি খেলে বড় দাদা? কোক। কোক। আর আমরা খাবো এখন গরম গরম চা। কেন দিলে তুমি এটা? তুমি খাবে বলে দাও না তো। এখন ঘুরু ঘুরু হচ্ছি না, কত কেনা? ওটা খুলে দাও বাবুকে, খুলে দাও। বাচ্চারা খাচ্ছে, বাচ্চাদের খাবার, আর আমরা খাবো এখন গরম গরম চা, যেটা এখন অর্ডার করা হয়ে গেছে। এই চলে এলো আমাদের চা। রোখো দাও ওখানে। আমি যাবো না তো বসতে হবে না। উন্নতটা করে দেবো। ধাক্কা বলে না, ধাক্কা বলে চাটা ভালো হয়েছে। আজকের ভিডিও এখানেই থাকলো।
আবার নতুন দিনে চলে আসবো নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটি যদি আপনাদের কোথাও এতটুকুটাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন। আর নতুন বন্ধু যদি আজকে প্রথম আমার এই চ্যানেলে কেউ ভিজিট করেন তাহলে প্লিজ একটি সুন্দর মন্তব্য রেখে যান, সেই মন্তব্য ধরেই আমি পৌঁছে যাব আপনার পরিবারে। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সময় পেলে কাছে পিঠে একটু আপনজনের সাথে ঘুরে আসুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।